আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার কিচেনে স্বাগত। আজকে বানাবো আমি আচার, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো রকম রোদ ছাড়া আচারটি বানাবো। এখানে 1.5 কেজি মতো আম স্লাইস করে কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি। এটা এখন একটা বোলের ভিতর ঢেলে দেব। এখানে আছে 400 গ্রাম চিনি, সে চিনিটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দিয়ে দেবো হালকা একটু ভিনেগার, দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ভিনেগার, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এসেছি। আমি দেখুন এতগুলো পানি বেরিয়েছে। এখন আচারটা বানাবো। প্রথমে কড়াইতে দিয়ে দেব 3টে শুকনো মরিচ 3টে ভালোভাবে দিয়ে ভেজে দেব। শুকনো মরিচ 3টে ভাজা হয়ে গেছে। এখন দেব পাঁচফোড়নটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে জাল করে নেব। দেখুন আমার আচারটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো হালকা একটু হলুদ গুঁড়া, তাহলে কালারটা সুন্দর হবে। দিয়ে জাল করে আমি আচারের পানিটা কমিয়ে নেব। আচারের ঝোলটা কমে এসেছে। এখন আগে থেকে করা পাঁচফোড়ন ও শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আর একটু জাল করে নেব। বন্ধুরা, আমার আচারটা হয়ে গেছে। এখন দিয়ে দেব আরও 1 চামচ ভিনেগারটি দিয়ে 1 মিনিট জাল করে নামিয়ে ফেলব। আচারটা পরে আরও ভালো হয়ে যাবে, যেহেতু চিনি এটা। এখন আচারটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার আমের আচারটা হয়ে গেছে। ফাইনাল লুকটা তার এমন হবে। সবাই ভালো থাকবেন। যতটুকু পানি আছে সেটুকু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে আসলে। সবাইকে আল্লাহ হাফেজ।